পশুকে যদি আমি আল্লাহ হুকুম দিতাম, ওই একটা পশু সামনে এসে সাতবক জমিন আসমানটার একটা লোকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফেলতো, কিন্তু তার গলায় আটকাতো না। ওই পশুর গলা কত বড়, যার গলার রূপ এত বড়, তার বডি কত বড়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহ, তুমি কও কি হয় না তা পা, তুই এই বড় পশুরা তুমি আবার রাখছো কই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা রে, ফি মারজিম মিন মুরুজি, এই মুসা, আমি আল্লাহ অনেক মাঠ বানায় রাখছি, তো সব মাঠ লাগে নাই রে মুসা। এমন বড় বড় কোটি কোটি পশু আমি আল্লাহ শুধু আমার একটা মাঠে ঢুকায় রাখছি। ওই ময়দানগুলো কত বড়, এত বড় বড় ময়দান যিনি বানালেন আমার সে আল্লাহ কত বড়। আরো জোরে কর। এই জন্য মনে রেখেন, আল্লাহর লগে পাল্লা দিতে নাই। আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চায় তারাই হেরে যায়, তাদের সফলতা আসে না। আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাকের বড় বড় সৃষ্টি আছে, জমিনটা এত বড় সৃষ্টি, পাহাড় পর্বত সমুদ্র নদ-নালা কত কিছু বড় বড় সৃষ্টি আছে আল্লাহ। এই সকল সৃষ্টি আল্লাহ পাকের এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। আল্লাহ বলেন, বান্দারে, আমি যখন এই বড় বড় সৃষ্টিগুলো বানাইতে চাইলাম, শুধু আমি আল্লাহ কোন মিস্ত্রি দিয়ে এগুলো বানাই নাই, রড সিমেন্ট কিছুই আমার লাগে নাই। এরে বান্দা, আমি আল্লাহ যখন এই বড় বড় সৃষ্টি বানাইতে চাইলাম, শুধু আমি আল্লাহ বলেছি কোন হও, তো অটোমেটিক সব হয়ে গেছে। বিরাট আসমানটা যত বড়, আল্লাহ শুধু বলেছেন হও, তো হয়ে গেছে। এই মানব জাতি, তুমি তো আসমানের মতো বড় নও, জমিনের মতো এত বড় তুমি সৃষ্টি কোনো না, সমুদ্রের মতো তুমি এত বিশাল একটা 3.5 হাত বডির ক্ষুদ্র একটা সৃষ্টি আমার। কিন্তু মানব, জানো তুমি কত দামি?